আজকে মহাশিবরাত্রি, তো আমি এখন জল ঢালতে যাচ্ছি। সবাই শিবরাত্রি ব্রত পালন করুন এবং শিবের মহাকৃপা লাভ করুন। চলো, আমি এখন যাচ্ছি মন্দিরে। হচ্ছে ফুল, এটা হচ্ছে ভগবানকে জল ঢালার ঘট। আমি শিব মন্দিরে চলে এসেছি। এবার আমি শিব মন্দিরে গাঁদা ফুল, বেলপাতা, কন্দ ফুল, ধুতুরা ফুল আর একটা গাজার পাতা, সেগুলো আমি শিবলিঙ্গের উপরে দিব। শিব পার্বতীর মা খুব দেখতে ভাল লাগছিল, পার্বতী মাকে। এই মন্দিরে এখন ফাঁকা রয়েছে, সকালবেলা কেউ জল ঢালতে আসেনি। রাত্রেবেলা এই মন্দিরে ব্রাহ্মণ দ্বারে পূজা হবে, তখন ভিড় অনেক হবে। আমি সকালবেলা জল ঢালতে চলে এসেছি, আবারও সন্ধ্যাবেলা আসবো এই মন্দিরে জল ঢালতে। এখন আমি শিবলিঙ্গের উপরে জল ঢালবো। রাধে 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 রাধে। শিবলিঙ্গের উপরে জল ঢালার সময় আমি রাধে রাধে বলছিলাম, কারণ ভগবান শিব রাধা গোবিন্দের নাম শুনে খুবই প্রসন্ন হন। সেই জন্য ভগবান শিবের মন্দিরে এসে গিয়ে রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। যদি আমরা ভগবান রাধা গোবিন্দের নাম করি, তাহলে ভগবান শিব খুবই প্রসন্ন হয়। হরের নাম শুনে খুবই প্রসন্ন হয় এবং হরির নাম শুনে খুবই প্রসন্ন হয়। দুইজনকে বাদ দিয়ে কখনোই আমরা গোবিন্দকে লাভ করতে পারবো না, কারণ গোবিন্দ শিবের আরাধনা করে এবং শিব গোবিন্দের আরাধনা করে। তাই আমাদের দুজনকেই ভালোবাসতে হবে। আমি বাড়িতে শ্রীকৃষ্ণের ভোগ লাগিয়ে পেয়ারা এনেছিলাম, সেই পেয়ারাগুলো আবার আমি ভগবান শিবকে দিলাম। তারপর আমি নন্দীকে কিছু মনে কথা বললাম। তারপর আবার ভোগগুলো আমি কিছুক্ষণ পরে উঠিয়ে সেই প্রসাদটা পেয়েছিলাম। রাধে রাধে।